৮৩ বছর বয়সী আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেছেন। আজ বুধবার সকাল ১০:২০ রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সম্পর্ক ছিল চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ইমিডিয়েট সিনিয়র জুনিয়রের। স্কুল জীবন থেকেই তারা বন্ধুর মতো ঘনিষ্ঠ ছিলেন। কয়েক দশক পর পদ্মা সেতু ও অন্যান্য ইস্যুতে রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও মোশাররফ সাহেব কখনো ইউনূস সাহেবের ন্যূনতম ক্ষতি করেননি বা সম্পর্ক পুরোপুরি নষ্ট করেননি। কিন্তু ২৪ জুলাই আন্দোলনের পর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি পাল্টে যায়। ২০২৪ সালের ২৭ অক্টোবর ভাটারা থানা এলাকা থেকে ৮৩ বছর বয়সী অসুস্থ মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে ১১টি হত্যা মামলায় আসামি করা হয়। আদালত অসুস্থতা বিবেচনায় জামিন দিতে চাইলেও সরকার শোন অ্যারেস্ট দেখিয়ে জামিন আটকে দেয়। এক মামলায় জামিন হলে অন্য মামলায় আটক রাখা হয়। ফলে তিনি প্রায় ১ বছর বিনা চিকিৎসায় ভঙ্গু শরীর নিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কাটান। ২০২৫ সালের ৫ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় স্থানান্তর করা হয় এবং পরে ১৪ আগস্ট জামিনে মুক্তি পান। দীর্ঘ কারাবাস ও অবহেলার কারণে তার শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। এই অসুস্থতা তার জীবনটাই কেড়ে নিল। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুমগ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক এবং স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। লাহোরের ইঞ্জিনিয়ারিং ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন তিনি। রাজনীতিতে যোগ দেওয়ার পর তার নামের আগে ইঞ্জিনিয়ার উপাধি যুক্ত হয়। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন এই দেশের ইতিহাসের অংশ। ১৯৭২ সালের সংবিধান প্রণেতাদের অন্যতম। মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন প্রকৃত অর্থে মাঠের নেতা। মিরসরাইয়ের প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত সাধারণ মানুষ তাকে নেতা হিসেবে নয়, বরং অভিভাবক হিসেবে দেখতেন। তার জনপ্রিয়তা কোনো কৃত্রিম আলোয় ঝলমল করত না, তা ছিল গভীর, আন্তরিক এবং মানুষের হৃদয় থেকে উৎসারিত। তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন, সমস্যা শোনার জন্য কখনো দরজা বন্ধ করেননি। উন্নয়নের ছাপ রেখেছেন রাস্তাঘাট, অবকাঠামো, শিক্ষা ও জনকল্যাণমূলক কাজে। দুর্দিনে মানুষের পাশে দাঁড়িয়েছেন নিঃস্বার্থভাবে। এই কারণেই ১৯৭৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে মিরসরাইয়ের মানুষ বারবার তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে এমপি নির্বাচিত করেছেন। দলীয় প্রতীক কিংবা ক্ষমতার জোরে নয়, মানুষের অকৃত্রিম ভালোবাসাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। এক জীবনের প্রশ্ন। দেশ স্বাধীন করেছেন, সংবিধান রচনায় অংশ নিয়েছেন, যুদ্ধ করেছেন, দশকের পর দশক জনগণের সেবা করেছেন। এমন একজন মানুষের শেষ সময় কেমন হওয়া উচিত ছিল? অথচ ৮৩ বছর বয়সে ভঙ্গু শরীর নিয়ে তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। এই বাস্তবতা আজ অনেকের মনে বেদনা ও প্রশ্ন জাগায়। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চলে গেছেন, কিন্তু তার অবদান, তার সততা, তার জনপ্রিয়তা এবং মিরসরাইয়ের মানুষের হৃদয়ে তার যে স্থান, তা বাংলাদেশের ইতিহাসে চিরকাল জ্বলজ্বল করবে। তিনি শুধু একটি নাম নয়, তিনি একটি যুগের প্রতীক। তিনি প্রমাণ করে গেছেন, জনগণের ভালোবাসা যার পাশে থাকে, ইতিহাস তাকে কখনো মুছে ফেলতে পারে না। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মুক্তিযোদ্ধা, সংবিধান প্রণেতা, জননেতা, অমর মানুষ। তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।